নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভালোবাসার উপরে। ইট ইজ নট অ্যাবাউট রিলেশনশিপ টিপস, ইট ইজ অ্যাবাউট লাভিং ইউর ওন সেলফ। নিজেকে ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে ভালোবাসা, কিন্তু আমাদেরকে নিজেকে কিন্তু ভালোবাসতে হবে। দ্যাট ইজ বাই ডিফল্ট। আপনি কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন না। দেখেন, আমরা যদি নিজেদেরকে ভালো না বাসি, আমাদেরকে কিন্তু অন্য কেউ ভালোবাসবে না। আপনি যেই মুহূর্তে নিজেকে ভালোবাসতে শুরু করবেন, যতটা পরিমাণে ভালোবাসবেন, আপনি কিন্তু অপর লোককেও ততটাই ভালোবাসতে পারবেন। আমাদের জীবন জেনারেলি কিন্তু একটা কার্ভের মতন চলে, মানে গ্রাফের মতন, ডিমান্ড অ্যান্ড লোড কার্ভ, যেটা ইলেকট্রিসিটিতে হয়। ওটা হচ্ছে কিরকম, এইভাবে এসে আপনি উঠলেন, আপনি স্টেবল হলেন, আপনি আবার পড়লেন, আবার গেলেন, আবার সেম রিপিটেশন অফ সিনুসয়েডাল ওয়েভের মতন। মানে এই 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 করে আমাদের জীবন চলে। আমরা যখন নিচে পড়ে যাই, বাবা মা তো ভালোবাসেন, তেনারা রশি ফেলতে পারে, রশিটা ধরবে কে? মনে করেন ইমোশনালি আমরা ড্যামেজ হয়ে গেলাম, বা সাকসেস হলো না, ফেলিয়ারে দেখলাম, আমরা ফেলিয়ারে হয়ে আমরা হতাশ হয়ে পড়লাম, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা সামবডি হ্যাজ লেফট আস, কেউ ছেড়ে চলে গেল, তার পরিণতিতে আমরা খুব কষ্টে আছি। ওখান থেকে বেরোবো কী করে? প্রথমে তো আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে কি হ্যাঁ, আমরা একটা প্রবলেমে আছি। প্রবলেমটা কী জাতীয় প্রবলেম সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা আমি পরে কোনো ভিডিওতে বলবো। সিচুয়েশনাল হয় আর একটা নন সিচুয়েশনালও হয়, বাট সিচুয়েশনাল প্রবলেমের বিষয়ে আমি বেশি কথা বলতে চাই। তো এই সময় আপনি কি করতে পারেন? কারণ দেখেন, এই সময় এই মেসের থেকে বার করার জন্য কিন্তু আইদার ইউ ক্যান টেক হেল্প, আর না তো নিজেকে আপনি যদি ভালোবাসেন, যতটা পরিমাণে ভালোবাসবেন, আপনি কিন্তু তত সহজে উপরের দিকে উঠতে পারবেন, সেই রশিটা ধরতে পারবেন। আপনার নিজের লোক হয়তো সেই রশিটা ধরে টানবে। তো এই 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 জন্য নিজেকে ভালোবাসাটা খুব দরকার। যে মানুষ নিজেকে ভালো না বাসতে পারে, সে কিন্তু ইসলাম বা এইরকম কোনো জায়গায় যদি আনফর্চুনেটলি সে পড়ে, সে কিন্তু বেরোতে খুবই কষ্ট হয় তার। নিজেকে ভালোবাসতে গেলে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেলফ আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাওয়ারনেস সেটাকে বলে, মানে নিজের বিষয়ে একটুখানি নিজেকে চেনা, এই তিনটে জিনিস কিন্তু খুব নেসেসারি জিনিস। যেই মুহূর্তে আপনি এই তিনটে জিনিস নিজের মধ্যে পাবেন, নিজেকে এই তিনটে জিনিস দিতে শিখবেন, আপনার কাছে কিন্তু প্রবলেমগুলো অত বৃহৎ হয়ে দাঁড়াবে না। প্রবলেমগুলো ছোট মনে হবে আপনার সামনে। আর আপনি কিন্তু এই প্রবলেমের থেকে, যে কোনো প্রবলেম হোক, চাহে লাভ ফেলিয়ার হোক, চাহে সাকসেস অ্যান্ড ফেলিয়ার হোক, লস অফ সামবডি, মানে কাউকে হারিয়ে ফেললে সেখানে আলাদা, প্রবলি দিস মাইট নট অ্যাপ্লাই, সেটা হয়তো কাজ হবে না। কিন্তু আপনি যখন এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে বেরোবেন, তখন কিন্তু আপনাকে যে আপনার নিজের প্রতি ভালোবাসা, সেটাই কিন্তু এখান থেকে টেনে বার করবে। তাই আমি যে বারবার নিজের ভিডিওতে বলি কি, বাজে লোকের থেকে, সঙ্গত থেকে সরে যান, বা কেউ যদি আপনার সেলফ রেসপেক্ট, আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাসকে হার্ট করছে, পোক করছে, সেখান থেকে বেরিয়ে যান। তার কারণ কি জানেন? এগুলোতে যখন ক্ষয় হয়, তখন কিন্তু আমরা একটা বিপজ্জনক সিচুয়েশনে পড়ে যাই, একটা ডিলেমাতে চলে আসি। এইভাবে আপনি বুঝুন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি চিট করছে আর আপনি তাকে সাডেনলি ধরলেন, আপনার মনোবিকার কিরকম হবে? এবার ওটা আপনি এইভাবে ভাবুন কি, আপনি যখন নিজেকে ভালোবাসছেন, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলছেন, সেটা তো আরও খারাপ। ওখানে আপনি নিজের ডিসিশনগুলো কোনো সময় ঠিকভাবে নিতে পারবেন না। আপনার প্রায়োরিটি সেটিং চেঞ্জ হয়ে যাবে, আপনার ম্যাচুরিটি ওখানে এফেক্ট হয়ে যাবে। তো এই জন্য নিজেকে আগে ভালোবাসুন। নিজেকে যেদিন ভালোবাসবেন, আপনি কিন্তু এরকম সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নিজেকে ভালোবাসা খুব বড় একটা বিষয়, ছোটো মোটো নয় কিন্তু। ধন্যবাদ।